হ্যালো স্টুডেন্টস, আজকে আমি অতি গুরুত্বপূর্ণ একটা টপিক যেটা হলো কি বীজগণিতের গুণ আজকে শেখাবো। যে সমস্ত ছাত্রছাত্রীরা বেসিকে এখনও পড়ে আছে, অর্থাৎ যারা বীজগণিতের গুণ এখনও করতে পারে না, তাদের জন্য এই ভিডিওটা উপযোগী হবে আশা করি। তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, 10 মিনিট সময় দিবে। 10 মিনিটের মধ্যেই আশা করি বীজগণিতের গুণ বলে আর কোনো ভয় থাকবে না। তাহলে চলো শুরু করা যাক। বীজগণিতের গুণ, এখানে আমাকে কয়েকটা স্টেপ মনে রাখতে হবে। সেটা হলো কি, চিহ্নের গুণ। প্রথমে হবে কি, চিহ্নের গুণ। আলাদা চিহ্ন যদি গুণ হয় তাহলে হবে মাইনাস, একই রকম চিহ্ন যদি গুণ হয় তাহলে হবে প্লাস। অর্থাৎ যদি মাইনাস গুণ মাইনাস হয় তাহলে চিহ্ন দুটো একই রকম, এই যে একই চিহ্ন হলে কি হবে, তাহলে এর ফলটা হবে কি প্লাস। যদি প্লাস গুণ মাইনাস থাকে তাহলে এখানে দুটো চিহ্ন কি হলো দুরকম, তাহলে এখানে হবে কি মাইনাস। আবার যদি প্লাস গুণ যদি প্লাস থাকে তাহলে এখানে হবে কি প্লাস। তাহলে একই রকম চিহ্ন প্লাস প্লাস তাহলে হয়ে গেল কি প্লাস। আলাদা চিহ্ন মাইনাস মাইনাস তাহলে হয়ে গেল কি প্লাস। আলাদা চিহ্ন প্লাস মাইনাস তাহলে হয়ে গেল কি মাইনাস। তাহলে এইভাবে প্রথমে আমাদের কি করতে হবে, চিহ্নের গুণ করতে হবে। দ্বিতীয় নম্বর হলো কি সংখ্যার গুণ। দ্বিতীয় নম্বর পয়েন্ট সংখ্যার গুণ, অর্থাৎ যদি সংখ্যা যদি 2 গুণ 3 থাকে তাহলে 3 দুগুণ কত হবে 6, তাহলে এইরকম। এবার 3 নম্বর পয়েন্ট, সেটা হলো এ বি সি ডি এক্স ওয়াই জেড যেগুলো থাকবে তার গুণ। তাহলে আমরা শুরু করি যে একটা গুণ করি, যে এক্স ইন্টু কত 2x, খুব সহজ একটা গুণ। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথমে চিহ্নের গুণ হবে। চিহ্নের গুণ যদি কিছু দেওয়া না থাকে তাহলে এটাকে আমরা কি, কিছু যদি দেওয়া না থাকে তাহলে সেটাকে আমরা কি ধরতে হবে, প্লাস ধরতে হবে। তাহলে এটা হয়ে গেল কি প্লাস। তাহলে এটাও প্লাস, এটাও কিছু নেই বলতে প্লাস। তাহলে চিহ্নের গুণ যদি কি বলেছি, যদি একই রকম হয় তাহলে কি হবে, একই চিহ্ন যদি হয় তাহলে প্লাস। তাহলে প্লাস নাম বসালেও চলবে, না বসালেও চলবে। তারপরে কার গুণ হবে, তারপরে গুণ হবে কার, সংখ্যার। কার গুণ হবে, সংখ্যা। তাহলে এখানে সংখ্যার কিছু নেই, এক। এখানে আছে কত 2, তাহলে 2 কে 2। তৃতীয় নম্বর পয়েন্ট হলো এ বি সি ডি এক্স ওয়াই জেড, তারপরে এক্স আর এক্স এখানে গুণ আছে, তাহলে কত হলো এক্স স্কোয়ার। অর্থাৎ এক্স আর এক্স যদি গুণ থাকে, একই রকম চলে যদি গুণ থাকে, তার এক্স গুণ এক্স, তাহলে তার জটা থাকবে, তার পাওয়ার গুণ কি হবে, যোগ হবে। অর্থাৎ 1 আর এখানে 1 কত হবে 2, তার এক্স স্কোয়ার। আশা করি বোঝা যাবে। এবার যদি আমরা গুণ করি যে প্লাস 2x ইন্টু মাইনাস 3, তাহলে এখানে প্লাস 2x মাইনাস 3, তাহলে প্রথমে আমাদের কি চিহ্নের গুণ, তাহলে এখানে আছে কি প্লাস, এখানে আছে কি মাইনাস। তাহলে প্লাস মাইনাস আলাদা চিহ্ন হলে কি হবে, মোটের উপরে মাইনাস। এবার এখানে সংখ্যার গুণ, তাহলে 2 3 কত 6। তারপরে কি চলের গুণ, মানে এ বি সি ডি এক্স ওয়াই জেড, তাহলে এখানে এক্স আছে, এখানে কিছু নেই, তাহলে এক্স বসে থেকে যাবে। তাহলে এইভাবে খুব সহজেই আমরা কি করতে পারবো, গুণ করতে পারবো। তাহলে এবার কথা হলো যে এগুলো ছোট ছোট গুণ, তাহলে এই ছোট গুণগুলো আমরা খুব সহজেই পেরে যাব, কিন্তু বড় গুণগুলো যে আমরা পাচ্ছি না। তাহলে বড় গুণগুলো আমি ট্রিকের সাহায্যে, অর্থাৎ একটা সহজ পদ্ধতির সাহায্যে তোমাদেরকে শেখানোর চেষ্টা করব, সেটা ভালো করে লক্ষ্য করবে। এখানে আমি নিলাম কি এক্স, আর এখানে এ প্লাস নিলাম কত 2। তাহলে এই যে এটার গুণ, এই ধরনের গুণ আমাদের করতে হয় অঙ্ক যখন সমাধান করি তখন। তাহলে এটাকে আমরা খুব একটা সহজ একটা উদাহরণ হিসাবে দেখব। যে ধরুন একটা বাড়িতে গেস্ট এসছে, তাহলে 3 জন গেস্ট এসছে, 3 জনকে আমরা একই টেবিলে খেতে দিয়েছি। তাহলে আমরা যদি খাবারটা তাদের খাওয়াই, তাহলে কীভাবে খাওয়াই, প্রথমে আমরা কি করি, প্লেট দিই। তাহলে সবাইকে প্লেট দিয়ে দিলাম, না কাউকে বাদ দিব, না আমরা কাউকে বাদ দিব না। তাহলে প্রথমে সবাইকে আমরা প্লেট দিয়ে দিলাম। তারপরে আমি তাদেরকে কি দিব, যদি আমি ধরেন কি ভাত দেব, তাহলে ভাত আমি
একটা বলে ভাত আছে, ভাতগুলো নিচ্ছি আর প্রথম থেকে দিচ্ছি, তাহলে প্রথম জনকে দিলাম, তারপরে ফের বোল থেকে ভাত নিচ্ছি, দিয়ে ফের দ্বিতীয় জনকে দিলাম, ফের বোল থেকে ভাত নিচ্ছি, তারপরে তৃতীয় জনকে দিলাম, এবার ভাত দেওয়া শেষ। তাহলে এইভাবে এই যে খাওয়ার যে প্রসেসটা, এটা ভালো করে লক্ষ্য করবে, খুবই একবারে ইন্টারেস্টিং। এটার সাহায্যে আমরা গুণটা খুব সহজেই শিখতে পারবো। ধরুন এখানে দুটো গ্রুপ আছে, এ আছে, এ প্লাস 2, এরা খেতে বসেছে, আর এগুলো হলো আমাদের খাওয়ার মেনু। ধরেন কি এখানে আমি এটাকে ভাত মনে করছি এক্সট্রা, তাহলে আমরা যদি ভাত দিই তাহলে প্রথমে একে ভাত দিব, তারপরে একে দেওয়া হয়ে গেল, তারপরে ফের একে ভাত দিব, ভাত দেওয়া শেষ। তারপরে যদি আরও কিছু থাকে, সবজি থাকে তো সবজি দিব, এইভাবে। তাহলে আমরা এখানে ভাত দিয়েই শেষ করছি। তাহলে প্রথমে এখানে আমি যদি ভাত দিই, তাহলে এখান থেকে এখানে পাঠালাম, তাহলে কাকে ভাত দিচ্ছি? একে। তাহলে এবার আমরা ভাত কথাটা সরিয়ে দিলাম, আমরা দিচ্ছি কি এক্স। তাহলে একে যদি আমরা এক্স দিই, তাহলে এই এক্সটা কি হবে? এক্সটা চলে গেল কি, একে আমি এক্স দিলাম, তাহলে হয়ে গেল কি এ এক্স। যেহেতু চিহ্ন এটা প্লাস আছে, তাহলে চিহ্নের কোণ কি হলো? প্লাস। এবার এখানে প্লাস আছে, এখানে কি আছে? প্লাস আছে, তাহলে একই রকম চিহ্ন হলে কি প্লাস। এবার একে দেওয়া হয়ে গেল এক্স, একে দেওয়া হয়ে গেল, এবার এক্সটা দেবো কাকে? 2কে, তাহলে চিহ্নের আমি বসে গেলাম প্লাস, তাহলে এক্স আর এখানে 2, তাহলে কত হবে? 2x। তাহলে এইভাবে খুব সহজেই আমরা কি করতে পারবো? গুণ করতে পারবো। তারপরে আমরা চলে আসছি, তোমরা এখন বলতে পারো স্যার যদি a প্লাস বি থাকে আর এখানে a প্লাস বি মাইনাস এক্স থাকে, তাহলে কেমন করে গুণ হবে? একই ব্যাপার। এখানে ধরেন এটা একটা, এখানে গেস্ট এখানে খেতে বসেছে, 3 জন খাচ্ছে, এগুলো হলো কি খাওয়ার মেনু। তাহলে প্রথমে আমি কি করব? এ দিব, সবকে কি দিব? এ দিলাম। তাহলে প্রথমে এখানে যারা গেস্ট আছে তারাকে এ দিলাম, তারপরে ফের দিয়ে দিলাম তাকে বিকে, তারপরে ফের দিয়ে দিলাম কি বিকে। তাহলে প্রথমে ধরেন যে এটাকে যদি আমরা এটাকে ভাতের মতো নিই, তাহলে একে প্রথমে ভাত দিলাম, তারপরে একে ভাত দিলাম, তারপরে একে ভাত দিলাম, যেমনি ভাত দেওয়া শেষ। তারপরে যদি একে আমি বিকে আমি যদি সবজি ধরি, তাহলে প্রথমে কি করব? আবার একে সবজি দিলাম, আবার একে বিকে সবজি দিলাম, তারপরে আবার এক্সকে আমি সবজি দিলাম। তাহলে এই প্রসেসে যদি আমরা গুণটা করি তাহলে খুব সহজ। তাহলে প্রথমে বললাম কি যে প্রথমে যে আমরা এ দিব, তাহলে একে দিলাম, তাহলে প্রথমে কিসের গুণ? চিহ্নের গুণ। তাহলে চিহ্নে এখানে প্লাস, এখানে প্লাস, তাহলে কি হবে? প্লাস হয়ে যাবে। তাহলে এ এখানে কি হবে? এইচ, তাহলে একে দেওয়া হয়ে গেল। তারপরে চলে যাবে কি, এই যে আমি দিলাম এটাকে বি, তাহলে কি হবে? প্লাস কি হবে? এ বি। তারপরে দিব কাকে? এক্স কে, তাহলে এখানে কি প্লাস, এখানে কি মাইনাস, আলাদা আলাদা হলে কি হবে? মাইনাস। তাহলে এ আর এখানে কি এক্স, তাহলে হয়ে গেল কি এ এক্স। তাহলে সবাইকে যদি আমি এ দেওয়া হয়ে গেল, একে দিলাম, বিকে দিলাম, এক্স কে দিলাম, শেষ। তারপরে আমরা দেব কি বি, অর্থাৎ এখানে বি, তাহলে এটা প্লাস এটা প্লাস, তাহলে প্লাস হয়ে যাবে। তাহলে বি আর এ গুণ করলে কি হবে? এ বি। এবার বি কাকে দেবো? বি কে দেবো, তাহলে হয়ে গেল কি প্লাস বি স্কয়ার। এখানে হলো কি প্লাস, এটা হলো কি মাইনাস, তাহলে এটা হয়ে গেল কি মাইনাস, এটা কি বি এক্স। তাহলে এইভাবে আমরা খুব সহজেই কি করতে পারবো? গুণ করতে পারবো। আবার একটা আমি গুণ করে দেখাচ্ছি, যে ধরেন এ প্লাস বি আছে আর এখানে আছে কি এ মাইনাস বি, তাহলে এটা গুণ কিভাবে করবো? তাহলে এই একইভাবে গেস্ট, তাহলে আমি প্রথমে যদি ভাত মনে করি একে, তাহলে একে ভাত দিলাম, তাহলে কি হলো? একে ভাত দিলাম, তাহলে এ স্কয়ার হয়ে গেল। তারপরে আবার বি, একে ভাত দিব, তাহলে এটা প্লাস এটা মাইনাস, মুখে যদি আমি দুরকম বলি প্লাস মাইনাস, মাইনাস হয়ে যাবে। একই রকম যদি বলি তাহলে হবে কি প্লাস, যেমন মাইনাস মাইনাস একই রকম বললাম তাহলে হয়ে যাবে প্লাস, যদি প্লাস প্লাস একই রকম বললাম তাহলে হয়ে যাবে প্লাস, প্লাস মাইনাস দুরকম বললাম তাহলে হয়ে যাবে কি মাইনাস। তারপরে কি সংখ্যার গুণ, তারপরে এক্স ওয়াই জেড এবিসিডি এগুলোর গুণ, তাহলে হয়ে গেল। তাহলে এটা কি প্লাস, এটা কি মাইনাস, প্লাস মাইনাস দুরকম বললাম তাহলে মাইনাস হলো। এ আর বি কি গুণ করলাম তাহলে হয়ে গেল কি এ বি। আবার এখানে কি প্লাস, এখানে প্লাস, তাহলে একই রকম বললাম তাহলে হয়ে গেল প্লাস। তাহলে এখান থেকে এ কে দিলাম তাহলে হয়ে গেল এ বি। আবার বিটা আমি কাকে দেবো? এ কে দিব, তাহলে হয়ে গেল মাইনাস
বি স্কোয়ার, কারণ এখানে প্লাস মাইনাস দুরকম বললাম মানে মাইনাস হয়ে গেল, তাহলে হবে এ স্কোয়ার মাইনাস এবি প্লাস এবি মাইনাস বি স্কোয়ার। আমি এখানে যোগ বিয়োগ করে দেখাচ্ছি না, এখানে যেমন এটা প্লাস আছে এটা মাইনাস কেটে যাবে, তাহলে পাঁচ লক্ষ হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমি এখানে মেন টপিক যেটা রেখেছি সেটা হলো বীজগণিতের গুণ, আমি প্লাস মাইনাস করে এখানে আমি দেখাবো। তাহলে আশা করি বুঝা গেল। এবার আরেকটা আমি উদাহরণ দিচ্ছি, তাহলে এক্স প্লাস ওয়াই আছে আর এখানে এ প্লাস বি মাইনাস মাইনাস সি মাইনাস থ্রি এরকম আছে। তাহলে এটাকে গুণ করবো কি? আমি হতেই পারে যে একটা বাড়িতে 4-5টা গেস্ট একবারই এসেছে, এখানে 4টা গেস্ট আছে, এখানে আমি দু রকম খাবার মেনু করেছি। এটা হলো কি ধরে নিলাম আমি কি আবার নিচ্ছি এটা কি ভাত, তাহলে প্রথমে একে ভাত দিলাম, তাহলে ভাত দিলাম হয়ে গেল কি এক্স এ, তারপরে একেও ফের আবার ভাত দিব, তাহলে হয়ে গেল কি এক্স বি বা বি এক্স মানে বি এক্স, তারপরে আবার এখানে একটু ভাত দিলাম, তাহলে এটাকে প্লাস এটাকে মাইনাস, তাহলে হয়ে গেল মাইনাস, তাহলে কত হবে সি এক্স, তারপরে এটা প্লাস এটা মাইনাস তাহলে মাইনাস, মানে এবার একেও আমরা কি করবো ভাগ দেবো, তাহলে হয়ে গেল কি 3x। এবার এখান থেকে এটাকে আমি ভাগ দেওয়া শেষ। এবার আমি যদি সবজি ওয়াইকে আমি সবজি মনে করি, তাহলে একে সবজি দিলাম, তাহলে কি হলো প্লাস এ ওয়াই, তারপরে এটাকে সবজি দেবো বি কে, তাহলে প্লাস কত হবে বি ওয়াই, ফের আমি সবজি দেবো কাকে সি কে, তাহলে মাইনাস কি হবে সি ওয়াই, ফের আমি সবজি দেবো কাকে 3 কে, তাহলে হবে কি মাইনাস 3y। তাহলে এইভাবে খুব সহজেই আমরা বীজগণিতের গুণ করতে পারবো। আশা করি সবাইকে ভালো লাগলো ভিডিওটি। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধবকে সবাই শেয়ার করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পরবর্তী টপিকের জন্য ওয়েট করবে। থ্যাংক ইউ অল।